এটা একটা রিসোর্সফুল দেশ, এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কেনার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। অন্য দেশের সাথে বার্গেনিং করে আমরা যদি এখানে কিছুটাও সহজভাবে পাই, এটা তো আমার দেশেরই কারেন্সি সেভ হবে এবং এই সরকারও আমাদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। আমি জানি না আমাদের যারা অ্যাম্বাসেডার আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা এই কাজগুলো করেন কিনা। যদি তারা করতেন তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, তারা কি করেছেন, বরঞ্চ গরিবের পকেট কেটে মেরে কিভাবে বিদেশে বিলাসবহুল বাড়ি, স্থাপনা, গাড়ি, ব্যবসা গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে। এবং এখানে শুধু রাজনীতিবিদ নয়, ওই সমস্ত অপদার্থ, ওই সমস্ত দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে। এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ। আমরা এটা বন্ধ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাতে আপনারা আছেন, আমি কিন্তু এখন কুয়েত প্রবাসী। বলবেন যে আপনি প্রবাসী মানে? 1 ঘন্টাও যদি আমি এই দেশে থাকি তাহলে এদেশের পানি পান করতেছি, এদেশের খাবার গ্রহণ করতেছি, এদেশের রাস্তা ব্যবহার করতেছি, এদেশের যানবাহন ব্যবহার করতেছি। আমার একটা দায় আছে এই দেশের, আমাকে ওই দেশকে সম্মান জানাতে হবে। অনুরূপভাবে আপনারা যারা মাসের পর মাস, বছরের পর বছর আছেন, তাদের অবশ্যই এখানে দায় আছে। তারা একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন বলেই তো আপনি এখানে আছেন। অতএব এই দেশকে আপনাদের ভালোবাসতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা মানতে হবে, আপনার নৈতিক চরিত্র উন্নত করতে হবে, কাজের দক্ষতার মাধ্যমে এই সমাজের কলিজা জয় করতে হবে। এইভাবে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন, এই দেশ, এই সমাজ আমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আর ভালোবাসার একটা ক্ষেত্র যখন তৈরি হবে তখন আমরা সকলেই উপকৃত হব, আমাদের দেশও উপকৃত হবে। আমি আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে আসিনি, লাগবে না এটা। কারণ আমি বিশ্বাস করি আমি যেমন দেশকে ভালোবাসি, আমার চাইতে আপনারা বেশি ভালোবাসেন। হয়তো আপনারা বলবেন একটু বেশি আমাদেরকে খুশি করে ফেললেন নাকি? না, অবশ্যই না। আমি তো দেশে আছি, আমি দেশে থাকতে থাকতে তিতু হয়ে গিয়েছি। কখনো মায়া করে আমাকে জেলে নিয়েছে, আর কখনো দয়া করে আমাকে বাইরে রেখেছে। আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি তো বাংলাদেশকে সচক্ষে দেখেছি। কিন্তু আপনারা যারা মা, বাপ, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন ছেড়ে এখানে এসেছেন, দেহটা থাকে এখানে, মনটা চলে যায় বাংলাদেশে। বাংলাদেশের ভালো কিছু শুনলে আপনাদের মনে খুশির জোয়ার এবং ঢেউ তৈরি হয়, আর মন্দ কিছু শুনলে আমাদের চাইতে আপনারা বেশি কষ্ট পান। কারণ চোখে দেখছেন না তো সেখানে আসলে কি হচ্ছে। এই জন্য অজানা আতঙ্ক, আশঙ্কা আপনাদেরকে কষ্ট দেয় আমাদের চেয়ে বেশি। আমার আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে হবে না। সেখানে আপনাদের আপনজন আছে, আর প্রিয় দেশকে ভালোবাসেন। আপনারা বিবেকের তাগিদে, ভালোবাসার টানেই আপনারা এটা করে থাকেন, করে যাবেন। আল্লাহ এই জন্য উত্তম মর্যাদা আপনাদেরকে দান করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে, তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয়, আমরা হব জাতির খাদেম। আমরা জাতির নয়, প্রত্যেকটা ব্যক্তির খাদেম হব ইনশাআল্লাহ। আমরা এটা দেখবো না কে হিন্দু, কে মুসলমান, দেখবো না কে কোন দল করতো এবং করে। আমরা দেখবো তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক, এবং এই নাগরিকরাই আমাদেরকে এই সম্মান উপহার দিয়েছে। যারা এই সম্মান উপহার দিয়েছে, আল্লাহর কাছে আমরা তৌফিক চাইব যে তাদের পাওনাটা, হকটা যেন আমরা ঠিক মতো আদায় করতে পারি, পাহারাদারি করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট করছেন আসর থেকে এখানে এসে। যারা বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, এমনকি দাঁড়াবার জায়গাটাও যারা পাননি, বাইরে আছেন, আল্লাহ আপনাদেরকে অনেক জাযা দান করুন। আমি আরো 2-1টি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। দেশ যদি আমাদের সবার হয়ে থাকে, তাহলে এই দেশের প্রতি কর্তব্য আমাদের সবার আছে। 53 বছরে দেশ যারা পরিচালনা করেছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা জনগণকে সম্মান করতে পারেননি। তারা যখনই ক্ষমতায় গিয়েছেন, তখন সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছে। এই মালিকের অনুভূতি আর সেবকের অনুভূতি কখনো এক হয় না। মালিকের অনুভূতির কারণেই দুর্নীতি এবং দুঃশাসন এই বাংলাদেশ বারবার দেখেছে। আর কতবার আপনারা দেখতে চান?
এটা শেষ হওয়া উচিত। এই যে ছোট মোটো এক যুদ্ধ আওয়াজ দিচ্ছে এখানে, সেও চায় না। মাশাআল্লাহ, হি ইজ ম্যাচিউরড এনাফ। আলহামদুলিল্লাহ, কেউ চায় না এই